দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা। কারা? আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুব সমাজ। যদি যুব সমাজ আল্লাহর ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে, তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয়। এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করেই জানে, ঠিক এই এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে। এই কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য দাজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে, ট্র্যাপ। যুবক ভাই একটু ভালো করে শোনেন। প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে, আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, জান্নাতে যাওয়া, এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর। দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে। সারাদিন চিন্তা, একটা চাকরি, একটা ব্যবসা, একটা বাড়ি, একটা গাড়ি, একটা স্ট্যাটাস, অলওয়েজ এই ফিকিরটা, এটাকে আমরা ইংরেজিতে বলি ম্যাটেরিয়ালিজম বা বস্তুবাদিতা। এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব সতর্ক থাকবেন, 1 নাম্বার। 2, আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। মেয়ে নারী, এই নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেওয়া হয়েছে। অনলাইন অফলাইন যেখানেই যাবেন, নগ্ন নারীকে আপনি সামনেই পাবেন। মাত্র 1000-2000 টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে, এখন রাত কাটাতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু যদি হালালভাবে বিয়ে করতে চান, পদে পদে বাধা পাবেন। আপনি পাবেন না? হালালভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন, কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না। একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন। আর এখন ফ্রি মিক্সিং এর যুগ, আর ছেলে মেয়ের অবাধ মেলামেশা। বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের স্বাদ ভোগ করে, মেয়েরা ছেলেদের স্বাদ ভোগ করে। এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে, বাড়ছে না? এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে। খুব খেয়াল রাখবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। 3 নাম্বার, আপনার সামনে দারিদ্রতা, বেকারত্বের একটা হতাশা দিয়ে দেওয়া হয়েছে। দারিদ্রতা, আমার চাকরি হচ্ছে না, ক্যারিয়ার কি করব, বেকার হয়ে থাকলাম, এইসব হতাশা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোনো ক্ষেত্রে পরিবারগুলোও আপনাকে হতাশ করে ফেলছে। এত টাকা পয়সা খরচ করলাম, টাকা পয়সা দিয়ে পড়ালাম, ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলি, এখনো চাকরি করতে পারিস না, কবে বড় হবে, নিজের পায়ে দাঁড়াবি, এই যে মানসিক চাপ, এগুলোতে কিন্তু যুব সমাজ আস্তে আস্তে আল্লাহর পথ থেকে সরে যায়। এবং এরপরে গিয়ে তারা মাদকের কাছে যায়। হতাশা, গার্লফ্রেন্ডের সাথে খারাপ সম্পর্ক, ফ্রি মিক্সিং অ্যাফেয়ার, জেনা, মিউজিক, তারপরে পর্নোগ্রাফি, এগুলোতে আসক্ত হয়ে এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে শান্তি খোঁজে। আর মাদক যখন আপনাকে পেয়ে বসবে, আপনি আপনার জীবনের লক্ষ্য থেকে হারিয়ে যান। এবং দাজ্জাল এবং তার অনুসারী বিজয়ী হয়ে গেল, আমরা হেরে গেলাম। এরকম ধাপে ধাপে আপনার সামনে অনেকগুলো ট্র্যাপ দিয়ে দেওয়া হয়েছে। বেকারত্বের ট্র্যাপ, হতাশা, নারী, জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দেয়া, এবং সবচেয়ে বড় কথা এখন চলছে ফ্রি মিক্সিং আর পর্নোগ্রাফি। এগুলো দিয়ে আপনার ভিতরে নূর, ইমানের নূর আর তেজটাকে তারা নষ্ট করে দিয়েছে। এখন এটাকে রিগেইন করতে হলে কি করতে হবে প্রিয় ভাই? প্রথম কাজ হচ্ছে দুনিয়াকে তুচ্ছ মনে করার মানসিকতা তৈরি করতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, তুচ্ছ। আমি এখানে থাকতে আসি নাই চিরদিন, এখানে আমার কিছু দায়িত্ব আছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা আমার দায়িত্ব। আর আরেকটা দায়িত্ব হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করা। এই দায়িত্ব পালন করতে গেলে আমাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। অতএব যুবক ভাইদের প্রথম কাজ হচ্ছে দিনের জ্ঞান অর্জন করা। কি করা ভাই? দিনের জ্ঞান অর্জন করা। আপনি যে লাইনে পড়াশোনা করবেন, কিন্তু পাশাপাশি অবশ্যই দিনের বেসিক ফান্ডামেন্টাল জ্ঞান অর্জন করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? এরপর বেশি বেশি নেক আমল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনটা গড়ার চেষ্টা করেন। 2, 3 নাম্বার, হালাল খাওয়ার চেষ্টা করবেন, হারামের দিকে যাবেন না। ঠিক আছে? 4 নাম্বার, হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলে বিয়ে শাদী করে ফেলবেন। জেনার ধার কাছেও যাবেন না। হালাল রিজিকের সোর্স হয়ে গেলেই বিয়ে করে ফেলবেন। তারপরে আদর্শ পরিবার করবেন, আপনার সন্তানদেরকে মানুষ করবেন, এবং সবাইকেই কমসে কম পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহর জমিনে দিন আবার বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাকের আযাব গজব যে কারণে আসে এই পাপগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে ঐক্য আনার তৌফিক আমাদেরকে দান করুন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব বেশি বেশি দাওয়াতি কাজ করার জন্য এবং আল্লাহ পাকের জমিনে দ্বীনের প্রচার প্রসার ঘটানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, সমকালীন বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবং আমরা যারা এখন পর্যন্ত গাফেলতির জীবনযাপন করছি তাদের সবার প্রতি আমার নসিহত হবে, প্রিয় ভাই, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। এই জীবনে যদি আমি ভোগবিলাসে মত্ত হয়ে যাই তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছাড়বেন না। আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যাতে আমি তার ইবাদত করি, তার দিনটাকে প্রচার করি, প্রসার ঘটাই, তার হুকুম আহকাম মেনে চলি এবং আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে এই কাজগুলো আমল করার তৌফিক এনায়েত করুন বলি আমি।